বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি চলচ্চিত্র শিল্পীদের উন্নয়ন এবং চলচ্চিত্রের উন্নয়নে কাজ করে থাকে। সংগঠনটির বর্তমান সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। নিঃসন্দেহে এই দুইজনের অসাধারণ সাংগঠনিক দক্ষতা রয়েছে। বর্তমান কমিটি চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্রের উন্নয়নে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তবুও আমার মনে কিছু প্রশ্নের জন্ম হয়েছে। প্রশ্ন নাম্বার 1, ঈদে মুক্তিপ্রাপ্ত 4টি সিনেমার কয়টি সিনেমা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত সদস্যরা দেখেছেন? প্রশ্ন নাম্বার 2, তারা কি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর প্রচারে অংশ নিয়েছেন? প্রশ্ন নাম্বার 3, তারা কি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোকে শুভকামনা জানিয়ে বিবৃতি দিয়েছেন? প্রশ্ন নাম্বার 4, যদি শুভকামনা জানিয়েও থাকেন তারা কি 4টি ছবিকেই সমান চোখে দেখেছেন নাকি শুধু নির্দিষ্ট কোনো ছবিকে প্রশংসায় ভাসিয়েছেন? প্রশ্ন নাম্বার 5, তুফান নিয়ে এত চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, তারা কি এই চক্রান্ত প্রতিরোধে কোনো পদক্ষেপ নিয়েছেন নাকি সর্ষের ভিতরেই ভূত? প্রশ্ন নাম্বার 6, বর্তমান কমিটির অধিকাংশ সদস্যই কেন শাকিব খান বিদ্বেষী? শাকিব খান কি শিল্পী নয়? তারা কি পারে না শাকিব খানকে নিয়ে বসে এই বিরোধের অবসান ঘটাতে? প্রেক্ষাপট যদি এরকম হতো তাহলে কেমন হতো? চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা কি পারত না সবাই মিলে হলে এসে উৎসবমুখর পরিবেশে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দেখতে? তারা কি পারত না মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর প্রচারে অংশ নিতে? তারা কি পারত না সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পোস্ট দিয়ে দর্শকদের সিনেমা দেখার আমন্ত্রণ জানাতে? তারা কি পারত না সিনেমা নিয়ে সকল চক্রান্ত রুখে দিতে? এই যে তুফানের প্রিমিয়ার শো হলো, চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা কি ইনভাইট পাননি? তারা কেন প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন না? আর যদি ইনভাইট না পেয়ে থাকেন তবে কেন পাননি? প্রশ্নগুলোর উত্তর কি আছে আপনাদের কাছে? জানি না এগুলোর মধ্যে কোনটা ওনারা করেছেন, আর যদি না করে থাকেন তাহলে বিষয়গুলো খুবই দুঃখজনক। বাংলা চলচ্চিত্র শিল্প ইন্ডাস্ট্রির জন্য এটা অশনি সংকেত।